ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ দিয়ে এখন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আর জামায়াত ইসলামী একদিকে ঐক্য, অন্যদিকে সরকারের বিরুদ্ধে বিপ্লবের কথা বলে দ্বিচারিতা করছে। আর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এসব অভিযোগ করেন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ২৪ জুলাই গণঅভ্যুত্থান ও ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা তুলে ধরেন গণঅভ্যুত্থানের দুঃসহ স্মৃতি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। একটা যৌক্তিক ভারসাম্যমূলক ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান সহ সবার সাথে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকারে রেখে একটা লজিক্যাল, রেশনাল, ভারসাম্যমূলক সম্পর্ক আমাদের লাগবে। এটা ছাড়া আমরা আমাদের অভ্যুত্থান রক্ষা করতে পারবো না, অর্জনকে রক্ষা করতে পারবো না। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা দেখবেন যে এইটাকে কতিপয় ব্যক্তি, মানে যাদেরকে জামাত বলা হয়, শিবির বলা হয়, তাদেরকেই শুধুমাত্র এই আন্দোলনের ক্রেডিট দিয়ে ২৪কে তারা কলুষিত করার জন্য একটা চেষ্টা করছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, বিদেশি কিছু শক্তিকে সঙ্গে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। এই যে ফ্যাসিস্ট ভারতে বসে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে ৩০ লক্ষ কোটি টাকা নিয়ে, তাদের অজস্র টাকা, এবং বিদেশেও তাদের অনেক বন্ধু আছে যার টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের স্থিতিশীলতা রক্ষায় গণঅভ্যুত্থানের সকল শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।